আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর একটা ভিডিও, ছোট বড় সকলেরই প্রিয় এগ রোল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে এগ রোল তৈরি করা যায়। তো তোমাদের দেখলেই পেলে যে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কেটে চিকন করে কেটে রেখেছি। আর এখানে নিয়ে এলাম ময়দা। তো এখানে আমি ছোটো কাপ দিয়ে 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম একটু লবণ আর সাদা তেল। এখন হাত দিয়ে একটু সবগুলো একটু মিক্সড করে নিচ্ছি। তো একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা, একদম সহজভাবে তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো ঝটপট যাতে সন্ধ্যা বলো সকালবেলা বলো বানিয়ে খেতে পারো। তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি যাতে সহজভাবে আমরা কিভাবে এগ রোলটা তৈরি করতে পারি। তো দেখো আমি এখন কুসুম গরম জল দিয়ে ময়দাটা একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি। তো ময়দা মাখা কমপ্লিট, একটু উপরে একটু তেল লাগিয়ে নিয়েছি। চলো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। তো এখন 10 মিনিট পর দেখো এখানে নিলাম ব্ল্যাক সল্ট বলতে বিট লবণ। তো এখানে দেখো শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে গাজর কুচি করেও দিতে পারো, আমার গাজরটা ভালো লাগে না, এই জন্য আমি গাজর স্কিপ করেছি। তো দেখো বিট লবণ, অবশ্যই বিট লবণ দেবে, বিট লবণটা না দিলে টেস্ট আসে না। তো অবশ্যই বিট লবণ দেবে। আর এই বিট লবণের একটা যেটা বলে মুদির দোকানে পাওয়া যায়, একটা ডিবি নিয়ে আসবে, 40-50 টাকা হয়তো বা, সবসময় ঘরে থাকলে অনেক কিছুর সাথে খাওয়া যায়। তো দেখো আমি এই যে 3টা লিচি করে নিয়েছি। তো 3টা লিচি করেছি। দেখো লিচিগুলি কিন্তু তেমন বড় করিনি, আর বেশি বড় করব না। লিচিগুলি বেশি বড় করতে গেলে আমার রুটির সাইজটা অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পারেন লিচিগুলি কতটা করেছি। তো এখন আমি এটা ময়দা দিয়ে মেখে নিচ্ছি। তোমরা চাইলে তেল দিয়েও মাখতে পারো, কিন্তু আমি এটা ময়দা দিয়ে মাখার কারণটা হলো তেল দিয়ে মাখতে একটু অসুবিধা হয়। তো ময়দা দিয়ে মাখলে ময়দাটা লাস্টে একটু ঝাড়া দিয়ে ফেলে দেবে, তাতে কোনো সমস্যা নেই। ভাজার পরে দেখতে পাচ্ছ কতটুকু আমি এটা কিন্তু হালকা করতে হবে অনেকটাই, যতটা হালকা তোমরা করতে পারো। তো অনেকটাই হালকা করেছি। তো দেখো আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো আমি এখানে 2টা বড় সাইজের ডিম নিয়েছি। আমি 3টা এগ রোল বানাবো, 2টা ডিম নিয়েছি। তো এটা হলো আমাদের সহজ পদ্ধতিতে সহজভাবে এগ রোল তৈরি করা। যে এখন আমি ঘরে আছে 2টা ডিম, হয় আমি এখন লোক 3 জন, তাহলে আমি কিভাবে বানাবো? এই যে 2টা বড় সাইজের ডিম নিয়ে একসাথে মিক্সড করে নিয়েছি। তো দেখো, দেখতে থাকো। তো দেখো এই যে এগ রোলটা দেখতে পাচ্ছ যে রুটির সাইজটা কতটুকু বড় করেছি। আমার একদম ফ্রাই প্যানের মোটামুটি ফ্রাই প্যানের ভিতরে জায়গা হয়ে গেছে। তো জাস্ট আমি এক কি বলবো 30 সেকেন্ড বলো কি 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে রুটিটা করে নিয়েছি। সাথে সাথে উল্টে নিয়েছি, কারণ এটা আমি কিন্তু ভাজবো না। এখানে যদি আমি কড়া ভেজে নিই তাহলে রুটি কিন্তু শক্ত হয়ে যাবে। জাস্ট একটু 2 পিঠ একটু ছেঁকে নিচ্ছি। তো চলো আমি কিন্তু হাই ফ্লেমে গ্যাসটা জ্বালিয়ে তারপরে আমি রুটিগুলি ছেঁকে নিয়েছি যেহেতু সাথে সাথে। তো দেখো একটু ফ্রাই প্যানটা একটু মুছে নিলাম, মুছে এখন একটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমি তেল ছাড়া কিন্তু রুটিগুলি ভেজেছি। তো দিয়ে দিলাম প্রথমে আমি ডিম। দেখো আমি 2টা ডিম দিয়ে কিন্তু এগুলি বানাচ্ছি। তো ডিমটা দেখো দিয়ে ছড়িয়ে দিয়েছি তেলের মধ্যে, দেখতে পেলে সবটার মধ্যে ছড়িয়ে দেওয়ার পরে রুটিটা কিন্তু সবটার মধ্যে ডিমটা লেগে যাবে। তো এই যে দেখো সবটার মধ্যে কিন্তু আমার ডিম লেগেছে। তো এখন আমি একটু কড়া করে ভেজে নেব 2 পিঠ ভালো করে। আর তেল দেব না, যেহেতু ডিমের মধ্যে তেল দিয়েছি। আর কি বলবো বন্ধুরা, একদম দোকানের মতো টেস্ট হয়েছে, খুবই টেস্ট হয়েছে। তো চলো একটা ভাজা হয়ে গেছে, আর একটা ভেজে নিচ্ছি। এই যে চলো এমনভাবে 3টা এগ রোলে আমি ভেজে নিলাম। আর তেলের পরিমাণও কম লাগছে, যেহেতু আমি ডিমের মধ্যে তেল দিয়ে দিয়েছি একটু করে, তো আর তেল দিতে হয়নি। তো দেখো 3টা এগ রোল আমার কিন্তু হয়ে গেছে। আমি 2 পিঠে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দেখো আমার যেহেতু বিট লবণ দিয়ে আমি মেখে রেখেছি, আর কিন্তু লবণ ইউজ করব না এখানে। তো আমি ভালোভাবে দেখো এগ রোলটা বানিয়ে নিচ্ছি, আর রুটির মধ্যে কিন্তু ভালোভাবে আমি সবটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি।
পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, এখন সবটার মধ্যে এখন টমেটো সস দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো আমার কিন্তু সব কিছু দেওয়া কমপ্লিট। এখন আমি একটা পেপারের মধ্যে ভালোভাবে এটা আমি মুড়িয়ে নিচ্ছি, পেপারের গায়ে তেলটা লেগে যায়। তো আমি আজকে তোমাদের সাথে খুব সহজভাবে, খুব মানে দোকানের মতো একদম এগরোল রেসিপি শেয়ার করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের জন্য টাটা।